ক্রোম এক্সটেনশনের থার্ড ভিডিওতে পপআপ জিএস থেকে কন্টেন্ট জিএসে কেমনে ইনস্ট্রাকশন পাঠায় এটা দেখছি। এই ভিডিওতে রিসিভ কেমনে করে আর প্রসেস কেমনে করে সেটা দেখব। এই দ্যার এভরিওয়ান, আপনার পরিবারে আপনাকে স্বাগতম, আবারও স্বাগতম। তো চলেন শুরু করি। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, অনেক দিন আগে ভিডিও বানাইছিলাম, মনে নাই আমি এই কন্টেন্ট স্ক্রিপ্টস নিয়ে আলোচনা করছিলাম কিনা। সো আমি ভাবলাম একটু রিক্যাপ করে নেই, যদি কইরা থাকি। আর না থাকলে তো নতুন করে দেখবেন। কন্টেন্ট জেএস ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ না আমরা ম্যানিফেস্ট জেসনে আইসা এই কোডটুকু লিখতেছি, কন্টেন্ট আন্ডারস্কোর স্ক্রিপ্টস, তারপরে থার্ড ব্র্যাকেট, এই যে এটা কেটে দিলাম, থার্ড ব্র্যাকেট, এন্টার দিব। এবার এইটা পেস্ট করে দিব। এইটা আবার দুইটা কার্লি ব্রেসেসের ভিতরে, বাস দ্বিতীয় বন্ধনীর ভিতরে থাকবে। ম্যাচেসের আন্ডারে দিতে হবে অল ইউআরএলস, যেভাবে আমি লিখছি জেএস এর আন্ডারে কন্টেন্ট ডট জেএস। কেন? কোন ওয়েবসাইটগুলোতে আমি চাচ্ছি আমার কন্টেন্ট ডট জেএস লোড হয়ে যাক, মানে আমি ওই সাইটের সাথে ইন্টারাক্ট করতে পারবো। আমি যেহেতু ডার্ক মোড বানাচ্ছি, আমি সব ওয়েবসাইটই ডার্ক মোড করতে চাইবো, এই জন্য আমি এখানে অল ইউআরএলস দিয়ে দিছি। ভেরি গুড। কন্টেন্ট ডট জিএস, এইখানে কোনো কোড নাই আপাতত। তো আমরা পপআপ জিএস থেকে যেহেতু পাঠাইতেছি, এইবার আমরা এই কোডটা এখানে রিসিভ করব। ক্রোম ডট রান টাইম ডট অন মেসেজ, এটা আমি এইভাবে লিখতে বলি নাই এত কঠিন করে, এটা ক্রোম বলছে তাই লিখতে হবে, আমরা বাধ্য। এইখানে লিখবো অন মেসেজ অ্যাড লিসেনার, অ্যাড LISTENER, লিসেনার। এটা একটা ফাংশন, যে আবার আমাদেরকে একটা কলব্যাক ফাংশন দেয়। আপনি চাইলে ফাংশন লিখেও করতে পারেন, আপনি চাইলে অ্যারো ফাংশন দিয়েও করতে পারেন। আপনার, আমি অ্যারো ফাংশনে নিলাম। এই কলব্যাক ফাংশনের ভিতরে আবার একটা ভ্যালু আমরা রিসিভ করার জন্য ইউজ করব। ওই যে ভ্যালুটা পাঠাইছে, ধরেন আমার ফ্রেন্ড, আমরা মাঠে ক্রিকেট খেলতেছি, সে বল ছুঁড়ে মারছে। এখন আমি হাত দিয়েও ধরতে পারবো, আমি গ্লাভস দিয়েও ধরতে পারবো, আমি আমার গেঞ্জি খুইলে এভাবে ধরে রেখা এভাবেও ধরতে পারবো। তো এই যে কোডটুকু আমরা লিখছি, এটার মাধ্যমে আমরা একটা ভ্যালু রিসিভ করবো। ওই যে আমার ফ্রেন্ড সেটা ছুঁড়ে মারছে, তো আমি রিসিভ করার জন্য এখানে লিখতে পারি মেসেজ, আমি লিখতে পারি আমার বল, আমি লিখতে পারি বল দে, আপনার যা ইচ্ছা লেখেন। আমি লিখলাম মেসেজ। মেসেজটা যে রিসিভ করছি, এই যে মেসেজটা আমি রিসিভ করছি, এই মেসেজটা তো ডিসপ্লে করতে হবে কনসোল ডট লগ, তারপরে মেসেজ। দেখি তো মেসেজটা ডিসপ্লে হয় কিনা। কনসোলে গেলাম, কনসোলে। এইবার আমার এক্সটেনশনটা ডার্ক মোড। আচ্ছা, আপনাদের কাজ নাও করতে পারে, আপনারা এই এক্সটেনশনসে যাবেন, ওই যে থ্রি ডট থেকে এক্সটেনশনস, তারপর ম্যানেজ এক্সটেনশন, এখানে গিয়ে মাই এক্সটেনশনে রিলোড দিবেন। আই হোপ চলে আসবে। যদি বানান ভুল হয় তো রিলোডটা মাস্ট। এবার এক্সটেনশনটা ওপেন করি, ডার্ক মোড। অবজেক্ট, অ্যাকশন, ডার্ক মোড অন কইরা দাও। ঠিক আছে, আমার ডেটা রিসিভ হইছে। তো ভাই কি হইছে? ডার্ক মোড রিসিভ হইছে, তো কি হইছে? তেমন কিছুই তো হয় নাই। আমরা তো তেমন কোড লিখি নাই। আমি তো জাস্ট ইনস্ট্রাকশন পাঠাইছি। দেখেন না বিভিন্ন আর্মি মুভিতে কমান্ডার এভাবে হাতে নেয়, ডিভাইস নিয়ে বলে, "দিস ইজ বেস 205, ইনিশিয়েট মিসাইল লঞ্চ, ওভার অ্যান্ড আউট।" এভাবে বলে না, ইনস্ট্রাকশন দেয় না? তার মানে কি সেই এই ফোন এই যে কথাটা বলল, কথার মাধ্যমে এই ফোনের ভিতর দিয়েই মিসাইল পাঠাইছে? না, সে ইনস্ট্রাকশন দিয়েছে। সিনিয়র দূরে বসে ইনস্ট্রাকশন দিছে, মিসাইল আগে থেকে তার পাশেই ছিল। ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করছে। তো আমাদের এখন ইনস্ট্রাকশন আসছে, এইটা প্রসেস করতে হবে। এইটাকে আমরা আমাদের মতো করে ইউজ করতে হবে। তো আমি এই ভিডিওর উদ্দেশ্যটা এটাই ছিল। কয় মিনিট হয়েছে? 4-5 মিনিট হয়ে যাচ্ছে প্রায়। যে আমরা রিসিভ করব কেমনে ডেটা, এটা হচ্ছিল মেইন ইনটেনশন।
যে ডেটাটা আমরা রিসিভ করব কেমনে। যেহেতু এখন ধারণা হয়ে গেছে যে এমনে রিসিভ করব, তো ইজি, ইজি। এবার আমরা এটা বলতে পারি, একটু এটা দেখাই ভিডিওটা শেষ করব। ইফ মেসেজ ডট অ্যাকশন, অ্যাকশন কেন ভাই? কারণ পপআপ জেএস থেকে আমরা এর কি এর নাম দিছিলাম অ্যাকশন। তো মেসেজ ডট অ্যাকশন যদি ওইখান থেকে কপি করে নিয়ে আসি, হ্যাঁ, ডার্ক মোড অন করে দেওয়া হয়, তাইলে আমি কিছু একটা করব, সেটা পরের ভিডিওতে আমরা দেখব। আচ্ছা, তো আমি কনসোলটা কাইটা দেই। এই হচ্ছে আমাদের ছোট্ট পেয়ারা কোড, যেখানে আমরা ডেটা রিসিভ করছি। এবার এটাকে প্রসেস করব। প্রসেসে কি থাকতে পারে? আমাদের মন মতো যে কোনো কোড থাকতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হবে পরের ভিডিওতে।